Okay, dear learners, today I will talk about Cambridge on reading test on passage 2. The name of the passage is Zoo Conservation Programs. As you know, this is the reading meaning part. This part will help you to understand long sentences and uh, for meaning reading questions. Okay. One of London Zoo's recent advertisements caused me some irritations. So patently did it distort reality. বলতেছে লন্ডন চিড়িয়াখানার একটা মানে অনেক সম্প্রতি অনেকগুলো যে বিজ্ঞাপনগুলো ছিল তাদের মধ্যে একটা আমাকে আমার রাগের কারণ হয়েছিল। কারণ সেখানে বাস্তবতাকে বিকৃত করা হয়েছিল। Headline: Without zoos, we might as well tell these animals to get stopped. It was bordered with illustrations of several endangered species and went on to extol the myth that without zoo like London Zoo, these animals will almost certainly disappear forever. হেডলাইনটা ছিল যে চিড়িয়াখানা ব্যতীত ইউ মাইট অ্যাজ ওয়েল টেল দিস অ্যানিমালস টু গেট স্টাফড, মানে এই এরা মানে চিড়িয়াখানা ছাড়াই বেসিক্যালি এদেরকে বাঁচা এদের সম্ভব না, এরকম একটা হেডলাইন ছিল। এবং এটার ব্যাখ্যাই ছিল যে অনেকগুলো বিপজ্জনক জীবজন্তুর উল্লেখ সেখানে ছিল যারা মানে এই জু ছাড়া যাদের জীবন আসলেই অনিশ্চিত। With the zoo world's rather mediocre record on conservation, বলতেছে চিড়িয়াখানার জগতে তাদের যে আমরা সংরক্ষণ যে রেকর্ড সেটা আরো দুঃখজনক। One might be forgiven for being slightly skeptical about such an advertisement, মানে কেউ কেউ হয়তো এটাকে খুব ভুলে যাবেন বা ক্ষমা করবেন যে সেখানে এই বিজ্ঞাপনের যে যে সন্দেহজনক যে তথ্যগুলো আছে সেটা অনেকেই হয়তো ভুলে যাবেন। Zoos were originally created as places of entertainment, বলতেছে চিড়িয়াখানাগুলো প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিল বিনোদনের জায়গা হিসেবে, and they are suggested uh, involvement with conservation didn't seriously arise until about 30 years ago. বলছে 30 বছর আগে সেখানে যে মানে যে কনজারভেশন বা সংরক্ষণ খুব গুরুত্বের সাথে যে নেওয়া হবে এই ব্যাপারে সেখানে কোনো মানে উদ্বেগ আসেনি 30 বছর আগে। When the Zoological Society of London, যখন লন্ডনের জুওলজিক্যাল সোসাইটি হেল্ড এটা অনুষ্ঠিত করেছিল দ্য ফার্স্ট ফর্মাল ইন্টারন্যাশনাল মিটিং অন অন দ্য সাবজেক্ট, ওই সাবজেক্টের উপর একটা আন্তর্জাতিক মিটিং যখন তারা অনুষ্ঠিত করেছিল 8 years later, 8 বছর পরে a series of world conferences took place, বলতেছে আন্তর্জাতিক কনফারেন্সেস গুলো সিরিজ মানে অনেকগুলো কনফারেন্সেস অনুষ্ঠিত হয়েছিল এনটাইটেল, যেখানে মানে বিষয় ছিল দ্য ব্রিডিং অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিপজ্জনক স্পিসিসের লালন পালন। And from this point onwards, conservation became the zoo community's buzzword, মানে গুঞ্জন ধ্বনি।
চিড়িয়াখানা কমিউনিটির মধ্যে তখন থেকেই সংরক্ষণ একটা গুঞ্জন ধ্বনিতে পরিণত হয়। This commitment has now been clear defined in the World Zoo Conservation Strategy WZCS September 1993, which, although an important and welcome document, does seems to be based on an unrealistic optimism about the nature of the zoo industry. বলতেছে এই যে ওই ওই মিটিং গুলো থেকে যে কমিটমেন্ট, সেখান থেকে মানে ওই কমিটমেন্টের ব্যাখ্যা থেকে WZCS ওয়ার্ল্ড জু কনজারভেশন স্ট্র্যাটেজি নামে একটা সংস্থা তৈরি হয় 1993 সালের সেপ্টেম্বরে। যেখানে যদিও খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে অনেক মানে আনরিয়ালিস্টিক মানে মানে বাস্তবে সম্ভব না এরকম অনেক আশাই সেখানে দেয়া হয়েছিল। The WZCS estimates that there are about 10,000 zoos in the world, of which around 1,000 represent a core of quality collections capable of participating in coordinated conservation programs. বলতেছে WZCS তারা গণনা করে যে পৃথিবীতে অ্যাভারেজে 10,000 চিড়িয়াখানা আছে। এর মধ্যে 1,000 আছে যারা বেসিক্যালি এটা কোয়ালিটি মেনটেন করে এবং তাদের কালেকশন পর্যাপ্ত আছে, যেখানে কনজারভেশনের প্রোগ্রামটা চালানো নিয়ে যাওয়া সম্ভব। This is probably the document's fast failing, as I believe that 10,000 is a serious underestimate of the total number of places masquerading as geological establishment. বলতেছে এখানে যে মানে সবচেয়ে যে ডকুমেন্টসের যে প্রাথমিক যে ফেলিউর বা ব্যর্থতা, তা হচ্ছে আমি যেটা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি মানে রাইটার বিশ্বাস করেন যে 10,000-এর যে সংখ্যাটা এখানে বলা হচ্ছে এটা আসলে সঠিক নয়। অফকোর্স অবশ্যই ইট ইজ ডিফিকাল্ট টু গেট অ্যাকুরেট ডাটা। বলতেছে অ্যাকুরেট ডাটা পাওয়া খুবই কঠিন, বাট টু পুট দ্য ইস্যু ইনটু পার্সপেক্টিভ, বলতেছে এই বিষয়ের দৃষ্টিভঙ্গিটি যদি আমরা গুরুত্বের সাথে নেই, আই হ্যাভ ফাউন্ড দ্যাট আমি পাইয়াছি ইন আ ইয়ার অফ ওয়ার্কিং ইন ইস্টার্ন ইউরোপ, বলছে ইস্টার্ন ইউরোপে 1 বছর কাজ করে আমি যেটা পেয়েছি, আই ডিসকভার্ড ফ্রেশ জুস অন অলমোস্ট আ উইকলি বেসিস। বলতেছে বেশিরভাগ জুস গুলো হচ্ছে উইকলি বেসিস, মানে উইকলি সেখানে মানুষ যাওয়া আসা করে। The second flaw in the reasoning of the WZCS document is the naive faith it places in its 1,000 causes. বলছে দ্বিতীয়টা হচ্ছে ওনারা যে 1,000 যেটা বলতেছেন যে যে জুসগুলো সংরক্ষণ করার সামর্থ্য, এখানেও তারা খুব একটা মানে মানে নেইভ ফেইথ বলতে একটা কল্পনার উপরে বিশ্বাস করেছেন। অন উড অ্যাজিউম দ্যাট একজন হয়তো মনে করতে পারেন the caliber of these institutions would have been carefully examined, যে এই সমস্ত ইনস্টিটিউশনের গুলো খুব গুরুত্বের সাথে পরীক্ষা করা হইয়াছে, বাট ইট অ্যাপিয়ার্স দ্যাট এটা আসিয়াছে যে দ্য ক্রাইটেরিয়ন ফর ইনক্লুশন অন দিস সিলেক্ট লিস্ট মাইট মেয়ারলি বি দ্যাট দ্য জু ইজ আ মেম্বার অফ এ জু ফেডারেশন অর অ্যাসোসিয়েশন। যে এটা হয়তো এই জন্য সম্ভব হয়েছে, ওনারা হয়তো অনেকেই জুসকে তাদের সংস্থার মধ্যে লিস্টেড করার জন্য এটা হয়তো করেছেন। দিস মাইট বি আ গুড স্টার্টিং পয়েন্ট, এটা একটা ভালো পয়েন্ট হতে পারে যদি ওনারা ভেবে থাকেন যে এই সংস্থার মাধ্যমে সকল জুর কমিউনিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনারা ফেডারেশনের অথবা অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে যান, এবং যারা মেম্বার হয়েছে সেই লিস্ট নিয়েই হয়তো উনি গুরুত্বের সাথে কথাগুলো বলতেছেন। Working on the premises that members must meet certain standards, মেম্বারদের অবশ্যই কিছু স্ট্যান্ডার্ড
ফেস করতে হবে, বাট এগেইন দ্য ফ্যাক্টস ডোন্ট সাপোর্ট দ্য থিওরি। বলতেছে প্রকৃত ঘটনার থিওরিকে সাপোর্ট করে না। দ্য গ্রেটলি রেসপেক্টেড আমেরিকান অ্যাসোসিয়েশন অফ জিওলজিক্যাল পার্কস, যে অ্যান অ্যাকোয়ারিয়ামস AAZPA has had extremely dubious members, তাদের কাছে খুব সন্দেহজনক সদস্য আছে। and in the UK the Federation of Zoological Gardens of Great Britain and Ireland has occasionally had members that have been roundly censured in the national press, যারা ন্যাশনাল প্রেসে নিজেদেরকে তুলে ধরার জন্য অনেক কিছুই করে। This include Robin Hill Adventure Park on the Isle of Wight, which many consider the most notorious collection of animals in the country, যেখানে অনেকে মনে করে সবচেয়ে বেশি কালেকশন সেখানে আছে। This establishment, which for years was protected by the Isles local council দ্বারা সংরক্ষিত হয়েছিল, which viewed it as a tourist amenity, যেটাকে টুরিস্ট অ্যামনিটি হিসেবে দেখানো হয়েছিল, was finally closed down following a damning report by a veterinary inspector appointed under the terms of the Zoo License Act 1981। বলতেছে জু লাইসেন্স অ্যাক্টের 1981 সাল অনুযায়ী একজন ইন্সপেক্টর এটাকে ক্লোজ করে দিয়েছিলেন, কারণ এই জুটি ছিল শুধুমাত্র প্রচারের জন্য, টুরিস্টকে আকৃষ্ট করার জন্য। অরিজিনালি সেখানে অনেক কিছুই সঠিক ছিল না। As it was always a collection of dubious repute, one is obliged to reflect upon the standard that the Jew Federation sets when granting memberships। বলছে জু ফেডারেশন তখনই মানে যখনই মেম্বারশিপ গ্রান্ট করে তখনই তাদেরকে গুরুত্বের সাথে নেয়। দ্য সিচুয়েশন অবস্থা ইজ ইভেন ওর্স, আরো খারাপ, ইন ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশগুলোতে, হোয়া লিটল মানি ইজ অ্যাভেলেবল, অল্প কিছু টাকা খুবই সম্ভব ফর রিডেভেলপমেন্ট, পুনরায় উন্নয়নের জন্য, and it is hard to see a way of incorporating collections into the overall scheme of the WZCS। বলতেছে WZCS এর স্কিম অনুযায়ী কাজ করা এখানে খুবই কঠিন। ইভেন অ্যাজিউমিং দ্যাট, বলছে এটা মনে করা হতে পারে দ্য WZCS 1000 কোড জুস, ওনারা যে 1000 যে ভালো চিড়িয়াখানা হিসেবে লিস্ট করেছেন, all of a high standard, complete with scientific staff and research facilities, trained and dedicated keepers, accommodation that permits normal or natural behavior, and a policy of cooperating fully with one another what might be the potential for conservation। বলতেছে এখানে হয়তো সমস্ত কিছু একটু অতিরিক্ত স্ট্যান্ডার্ডকে দেখানো হয়েছে, যেখানে বৈজ্ঞানিক মানে সায়েন্টিফিক যেগুলো স্টাফ বা রিসার্চ ফ্যাসিলিটি, গবেষণার সুযোগ সুবিধা, তারপর প্রশিক্ষণ, তারপর যে ডেডিকেটেড যারা সংরক্ষণকারী, অ্যাকোমোডেশন, তারপরে পারমিটস মানে অনুমতি, নর্মাল এবং ন্যাচারাল বিহেভিয়ার, এই বিষয়গুলো হয়তো সেখানে কিছু আছে। কলিন টাজ, একজন লেখক, অথর অফ লাস্ট অ্যানিমালস অ্যাট দ্য জু, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 1992 অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইনি লিখেছেন যে আগেউস, তিনি যুক্তি দেখান দ্যাট ইফ দ্য ওয়ার্ল্ডস জুস ওয়ার্ক টুগেদার, যদি সকল পৃথিবীর চিড়িয়াখানাগুলো একসাথে কাজ করে, ইন কোঅপারেটিভ ব্রিডিং প্রোগ্রামস, সহযোগিতামূলক প্রতিপালন প্রোগ্রামে, দেন ইভেন উইদাউট ফাদার এক্সপ্যানশন, বলতেছে বড় কোনো বৃদ্ধি ছাড়াই, দে কুড সেভ অ্যারাউন্ড 2000 স্পিসিস অফ এন্ডেঞ্জার্ড ল্যান্ড ভার্টিব্রেটস, মানে মাটিতে বসবাস করে প্রায় 2000 অ্যানিমেলসকে তারা সেভ করতে পারে যদি তারা কোঅপারেটিভ মেন্টালিটি নিয়ে কাজ করে। দিস সিমস অ্যান এক্সট্রিমলি অপটিমিস্টিক proposition from a man who must be aware of the
failings and weaknesses of the Jew industry, the man who, when a member of the Council of London Jew, had to persuade the Jew to devote more of its activities to conservation. বলতেছে যে উনি যে কথাটা বলেছেন এটা অতিরিক্ত আশার কথা বলেছেন। আসলে বাস্তবে অনেক জু ইন্ডাস্ট্রির অনেক দুর্বলতা আছে যেগুলো উনি সেখানে উপস্থাপন করেননি, যেটা আসলে সংরক্ষণের উপযুক্ত নয়। Moreover, where are the facts to support such optimism? বলতেছে এই যে মানে ঘটনাগুলো কোথায় এই অপটিমিজমের সাপোর্ট করার জন্য? টুডে approximately 16 species, বর্তমানে 16টি প্রজাতি might be said to have been saved, 16টি প্রজাতিকে রক্ষা করা হইয়াছে by captive breeding programs এর মাধ্যমে। Although a number of these can hardly be looked upon as resounding successes, তাদের মধ্যে আবার দু একজনকে দেখা যাবে যে আসলে প্রপার সাকসেস আসলে পায়নি। Beyond that, এছাড়াও about a further 20 species, আরো 20টি স্পিসিস আর বিং সিরিয়াসলি কনসিডার্ড ফর জু কনজারভেশন প্রোগ্রামস, 20টাকে গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। গিভেন দ্যাট দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স এট লন্ডন জু ওয়াজ হেল্ড 30 years ago, দিস ইজ আ প্রিটি স্লো প্রোগ্রেস, এটা ছিল খুবই অল্প অগ্রসর, অ্যান্ড আ লং ওয়ে অফ টাচেস টার্গেট অফ 2000। বলছে তিনি যে 2000 সংরক্ষণ কথা বলেছেন এটা আসলে অনেক দূরের কথা। ওকে, আজকে আমরা জু কনজারভেশন প্রোগ্রামের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আমরা মিনিং করলাম। আই এম টেলিং অল অফ মাই লার্নার্স স্টুডেন্টস টু রিড দ্য প্যাসেজ and to listen my meaning, Bengali meaning, and first you will select some difficult words, separate these words, and uh, with watching dictionary memorize these unknown words. প্রত্যেকটা এই যে প্যাসেজ থেকে কতগুলো আপনার আননোন ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো সেপারেট করবেন, সেগুলো আলাদাভাবে পড়বেন এবং সেগুলো পড়ার পরে আপনি চেষ্টা করবেন যে সেগুলো মুখস্থ করতে। এভাবে আমি প্রথম প্যাসেজে দিয়েছি, আজকে দ্বিতীয় প্যাসেজ, এভাবে যদি আপনি প্রথম প্যাসেজে যদি আপনার 100 ওয়ার্ড আননোন থাকে দ্বিতীয় প্যাসেজে দেখবেন আরো কমতেছে। এভাবে ডে বাই ডে আপনার আপনার ভোকাবুলারি ইনক্রিজ করবে এবং আননোন ওয়ার্ডের সংখ্যা কমতে থাকবে। একটা সময় দেখবেন আইএলস এর যে রিডিং, এই রিডিংটা আপনি সহজেই মিনিং করতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।